সম্মানীয় অধ্যক্ষ মহাশয় নমস্কার। আমার সহযোগী বিধায়করা আমার নমস্কার। 24 নম্বর দাবির আওতায় 2026-27 অর্থ বাজেটের পেশ করার সৌভাগ্য ও বিশেষ অধিকার আমার হয়েছে। আমি নিবেদন করছি যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের বিভিন্ন খাতে ব্যয়ের জন্য নিচে প্রস্তাবিত উল্লেখ 26,753 কোটি 74,27,000 টাকার ভোটাধিকার প্রাপ্ত অর্থ ভোটের অ্যামাউন্ট হিসেবে মঞ্জুর করা হোক। মহাশয়, আরোগ্যম পরম ভাগ্যম, স্বাস্থ্য সর্বার্থ সাধনম। সুস্বাস্থ্যই পরম সৌভাগ্য, এটাই সবার লক্ষ্য অর্জনের উপায়। একটি সুস্থ পশ্চিমবঙ্গ এবং তার সাথে সমৃদ্ধির যে অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে তা অনুধাবন করে স্বাস্থ্য দপ্তরের বাজেট তিনটি মূল লক্ষ্যের ওপর ভিত্তি করে প্রণয়ন করা হয়েছে। প্রথম, সকলের জন্য ন্যায়সঙ্গত ও গুণমান সম্পন্ন স্বাস্থ্যসেবার মাধ্যমে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা ইউনিভার্সাল হেলথ কাভারেজ নিশ্চিত করা। দ্বিতীয়, সহজলভ্য ও সাশ্রয়ী সরকারি স্বাস্থ্য পরিষেবা এবং আর্থিক ঝুঁকি সুরক্ষার ব্যবস্থা জোরদার করার মাধ্যমে চিকিৎসার জন্য সাধারণ মানুষের নিজস্ব পকেট থেকে ব্যয় আউট অফ পকেট এক্সপেন্ডিচার হ্রাস করা। তৃতীয়, রোগ প্রতিরোধ, স্বাস্থ্যোন্নয়ন, নিরাময়, পুনর্বাসন ও সামগ্রিক স্বাস্থ্যসেবার প্রসারের মাধ্যমে জীবন শক্তিকে সুদৃঢ় করা, যার ফলে প্রতিটি নাগরিকের স্বাস্থ্য, কর্মক্ষমতা ও সার্বিক কল্যাণ বৃদ্ধি পাবে। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে দার্জিলিংয়ের পাহাড়, উত্তরবঙ্গের চা বাগান, রাজ্যের পশ্চিমাঞ্চলের জঙ্গলমহল এবং অন্যান্য সব এলাকায় সর্বত্রই গুণমান সম্পন্ন স্বাস্থ্যসেবা সকলের কাছে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং বদ্ধপরিকর। এক্ষেত্রে দরিদ্র ও সুবিধা বঞ্চিত অংশের মানুষের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করা, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা প্রদান করা এবং চিকিৎসকের জন্য ব্যক্তিগত ব্যয় কমানোর লক্ষ্যে রাজ্য সরকার 2026-27 সালে আয়ুষ্মান ভারত, আবারও বলি আয়ুষ্মান ভারত কর্মসূচির বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগটি রাজ্যের সকল নাগরিকদের জন্য গুণমান সম্পন্ন স্বাস্থ্যসেবা পাওয়ার সমান সুযোগ নিশ্চিত করবে এবং সুবিধা বঞ্চিত পরিবারগুলোকে ওপর বিশেষ গুরুত্ব আরোপ করবে। এই সরকার সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এর নীতিতে বিশ্বাসী। আমি মোট 24,754 কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করছি, যার মধ্যে প্রশাসনিক ব্যয় বাবদ 10,962 কোটি টাকা এবং উন্নয়নমূলক প্রকল্পের জন্য 13,992 কোটি টাকা অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি আমি এ সুযোগে পশ্চিমবঙ্গ স্বাস্থ্যসেবা ব্যবস্থার উল্লেখযোগ্য দিকগুলো এবং রাজ্য এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে নতুন সরকারের জন্য কিছু প্রস্তাব তুলে ধরছি। জনস্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামো। আয়ুষ্মান আরোগ্য মন্দির এই রাজ্যটি প্রথম। এর মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা পরিষেবার পরিধি সম্প্রসারিত করা হচ্ছে। বর্তমানে 13,453টি আয়ুষ্মান আরোগ্য মন্দির চালু রয়েছে। এর মধ্যে সাব সেন্টার, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, প্রাইমারি হেলথ সেন্টার, শহুরে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, বিভিন্ন আয়ুষ স্বাস্থ্যকেন্দ্র পরিষেবা অন্তর্ভুক্ত। 2026-27 সালের মধ্যে এই নেটওয়ার্কের আওতায় আয়ুষ্মান আরোগ্য মন্দিরের সংখ্যা বেড়ে 17,349 পৌঁছবে। ব্লক পাবলিক হেলথ ইউনিটের পরিকাঠামো শক্তিশালী করা হয়েছে। বর্তমানে 195টি ইউনিট কার্যকর রয়েছে এবং আগামী 2 বছরে আরও 146টি ইউনিট যুক্ত করা হবে। প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাকে আরও বিস্তৃত করতে 34টি বিপিএইচসি রুরাল হসপিটাল, 905টি প্রাইমারি হেলথ সেন্টার কাজ করছে, যার মধ্যে সাহায্য সুবিধা কেন্দ্রের সংখ্যা 234 এবং শয্যাবিহীন কেন্দ্রের সংখ্যা 661। মাধ্যমিক ও টারশিয়ারি স্তরে বিভিন্ন চিকিৎসা পরিকাঠামো নির্মাণ উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ ব্যবহার করা হচ্ছে। এক্ষেত্রে ক্রিটিক্যাল কেয়ার, ট্রমা, জরুরি পরিষেবা এবং উন্নত রোগ নির্ণয় ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে রাজ্যের 71টি মহকুমা হাসপাতাল, 14টি জেলা হাসপাতাল, 41টি মেডিকেল কলেজ, 84টি ডায়ালিসিস, 950টি শয্যা বিশিষ্ট 80টি এইচসিসিউ, 49টি ট্রমা কেয়ার সেন্টার এবং 6টি বার্ন ইউনিট রয়েছে। 2026-27 সালের কর্ম পরিকল্পনা।
রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য রাজ্য সরকার 2026-27 সাল থেকে রাজ্যে আয়ুষ্মান ভারত কর্মসূচির বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। এর জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলি গ্রহণ করা হবে। আয়ুষ্মান আরোগ্য মন্দির প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে দেশব্যাপী গৃহীত উদ্যোগের অংশ হিসেবে পশ্চিমবঙ্গের আয়ুষ্মান আরোগ্য মন্দির স্থাপন ও চালু করা হচ্ছে। এই কেন্দ্রগুলির লক্ষ্য হল রোগ প্রতিরোধমূলক, স্বাস্থ্য উন্নয়নমূলক এবং প্রাথমিক নিরাময়মূলক পরিষেবাগুলোকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, যাতে তারা দীর্ঘ পথ পাড়ি না দিয়েই প্রয়োজনীয় রোগ নির্ণয় ওষুধ পেতে পারেন। অন্যান্য পরিকাঠামোগুলোর উদ্যোগ: যেসব জেলায় জেলা হাসপাতাল সাথে কোনো মেডিকেল কলেজ নেই, সেখানে স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকার কালিম্পং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। বীরভূম জেলায় স্বাস্থ্যসেবা আরও সম্প্রসারিত করার লক্ষ্যে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালকে একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের উন্নীত করা হবে। এর ফলে চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষমতা এবং চিকিৎসা শিক্ষার আসন উভয়ই বৃদ্ধি পাবে। রাজ্য সরকারের 13টি মেডিকেল কলেজ MBBS এর আসন সংখ্যা প্রায় 650টি বাড়ানোর প্রচেষ্টা চলছে। বিশেষিত স্বাস্থ্যসেবা কর্মী বা বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার মেডিকেল কলেজগুলোতে স্নাতকোত্তর বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি স্তরের আসন সংখ্যা 450-র বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সমগ্র রাজ্যে উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে সরকার উত্তরবঙ্গ একটি এইমস হাসপাতাল এবং একটি উন্নত ক্যান্সার চিকিৎসা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে। বামনগোলা, হরিপাল, ফারাক্কা, দীঘা, ঝালদা এবং মানবাজার হাসপাতালগুলির পরিকাঠামো উন্নত করা হবে। মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকদের হাসপাতালের আধুনিক স্বাস্থ্য পরিষেবা চালু করা হবে। পুরুলিয়া, সুন্দরবন এবং দার্জিলিং সুপার স্পেশালিটি হাসপাতাল স্থাপন করা হবে। সল্টলেক, বিদ্যাসাগর এবং বাঘাযতীন সহ বিভিন্ন প্রান্তিক মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালগুলোকে স্পেশালিটি এবং সুপার স্পেশালিটি চিকিৎসার সুবিধা গড়ে তোলা হবে। ডিজিটাল এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি এবং উন্নত রোগ নির্ণয়ের বা ডায়াগনস্টিক পরিষেবার ব্যবস্থা ব্লক প্রাইমারি হেলথ সেন্টার এবং রুরাল হসপিটাল স্তরে স্বাস্থ্যসেবার ব্যবস্থার উন্নতি ঘটানো হবে। শয্যাবিহীন 100টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকে 10টি শয্যা বিশিষ্ট এবং 24 ঘন্টার পরিষেবা প্রদানকারী কেন্দ্র উন্নতি করা হবে। মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল এবং মহকুমা হাসপাতালগুলিতে MRI, CT স্ক্যান সহ উন্নত রোগ নির্ণয়ের পরিষেবার ব্যবস্থা করা হবে। প্রত্যেকটি জেলা এবং সরকারি মেডিকেল কলেজগুলোতে, আবারও বলছি, MRI এবং CT স্ক্যান সহ উন্নত রোগ নির্ণয়ের পরিষেবার ব্যবস্থা করা হবে। দীঘা, দার্জিলিং এবং ফারাক্কার মতো গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলিতে ট্রমা কেয়ার সেন্টার স্থাপন করা হবে। ফলতা BPHCর 100 শয্যা বিশিষ্ট গ্রামীণ হাসপাতালে উন্নীত করা হবে। সেখানে জরুরি প্রসূতি সেবা বা কম্প্রিহেন্সিভ এমার্জেন্সি অবস্ট্রাকটিভ কেয়ার CMOC এর সুবিধা চালু করা হবে। প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশন এর আওতায় মোট 1,309.29 কোটি টাকার বিনিয়োগ, 23টি ক্রিটিক্যাল কেয়ার ব্লক, 23টি CCB ক্রিটিক্যাল কেয়ার ব্লক, জেলা সমন্বিত জনস্বাস্থ্য গবেষণাগার, 461টি গ্রামীণ আয়ুষ্মান আরোগ্য মন্দির, 204টি শহুরে আয়ুষ্মান আরোগ্য মন্দির আর আরবান আয়ুষ্মান আরোগ্য মন্দিরের অনুমোদন দেওয়া হয়েছে। 2025-26 সালের কেন্দ্রীয় প্রকল্প রাজ্যগুলির জন্য মূলধনী বিনিয়োগের বিশেষ সহায়তার আওতায় রাজ্যের চিকিৎসা পরিকাঠামো উন্নয়নের জন্য 754 কোটি টাকার কাজ হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজের আমি জাস্ট দু একটা এক্সাম্পল দিচ্ছি। লি রোডে G+6 বিশিষ্ট ভবনে স্নাতকোত্তর PG এবং PDTর জন্য শিক্ষার্থীদের আবাসনের জন্য নতুন হোস্টেল। কলকাতার IPGM আর SSKM এর উডবার্ন ওয়ার্ডে G+10 তলা বিশিষ্ট ভবন নির্মাণ, সেখানে 131টি পেইং বেড কেবিন, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, অপারেশন থিয়েটার এবং সন্ধ্যাকালীন OPD সুবিধা থাকবে। SSKM হাসপাতালে কার্ডিওলজি বিভাগের নতুন ক্যাথ ল্যাব স্থাপন, দ্বিতীয় ক্যাথ ল্যাব স্থাপন, যেখানে হৃদরোগ আক্রান্ত রোগীদের জন্য ন্যূনতম কাটাছেড়া বা মিনিমাল অ্যাক্সেস পদ্ধতি রোগ নির্ণয় চিকিৎসা ব্যবস্থা থাকবে। 128 স্লাইস CT স্ক্যান মেশিন
বসছে ICCM, IPGM আর SSKM এবং NRS মেডিকেল কলেজে। IPGR SSKM রোবোটিক সার্জারি ইউনিট এবং নতুন মডিউলার অপারেশন থিয়েটার স্থাপন করা হচ্ছে। ক্যাথল্যাব মেশিন স্থাপন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে নতুন ক্যাথল্যাব। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে G+6 বিশিষ্ট রোগীর পরিষেবা ভবন বা রোগী বা বাড়ির লোকের পরিষেবা ভবন। কর্মজীবী মহিলাদের জন্য 7টি নতুন হোস্টেল নির্মাণ। চিকিৎসা পর্যটন এ রাজ্যে এটি প্রথম। রাজ্যটিকে বিশ্বমানের চিকিৎসা পর্যটনের একটি পছন্দের গন্তব্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্ব PPP মডেলে 5টি আঞ্চলিক চিকিৎসা কেন্দ্র বা মেডিকেল হাব গড়ে তোলা হবে। রাজ্যটিকে চিকিৎসা পর্যটনের একটি প্রধান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। নার্সিং রাজ্য সরকার প্রধান সরকারি হাসপাতালগুলোর সাথে সংযুক্ত নার্সিং কলেজগুলিতে পরিকাঠামো শক্তিশালীর জন্য দৃঢ় পদক্ষেপ গ্রহণ করছে। দীর্ঘ বিরতির পর পুনরায় কেন্দ্রীয় স্পন্সর্ড স্কিম অংশগ্রহণ শুরু হয়েছে। 4টিরও বেশি নার্সিং কলেজে উন্নয়নের কাজ চলছে, যেখানে প্রশিক্ষণের আধুনিকীকরণ ও সেবা প্রদানের মনোনয়নের জন্য স্মার্ট ক্লাসরুম চালু করা হচ্ছে। প্রধান নির্মাণের প্রকল্পের মধ্যে আছে সরকারি নার্সিং কলেজ, নতুন একাডেমিক ভবনের 13 কোটি টাকা নিবেশ, নতুন হোস্টেলের 11 কোটি টাকা, সরকারি নার্সিং কলেজ NBMCH অ্যানেক্স ভবনের 3.36 কোটি টাকা। মোবাইল মেডিকেল ইউনিট এ রাজ্যে আবারও এটি প্রথম। বিভাগে বর্তমান 210টি আধুনিক ও সুসজ্জিত মোবাইল মেডিকেল ইউনিট পরিচালনা করছে, যার উদ্দেশ্যে জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে প্রতিরোধমূলক চিকিৎসা ব্যবস্থা, চিকিৎসামূলক ও রেফারেল স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে দেওয়া হবে। সুডার মাধ্যমে শহুরে এলাকায় চলবে আরও 100টি মোবাইল মেডিকেল ইউনিট। বিশেষত শহরের বস্তি অঞ্চল বা শহরের প্রান্তিক অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা তুলে ধরবে এই ইউনিটগুলো। এই ইউনিটগুলো সজ্জিত হচ্ছে আধুনিক মেশিন দিয়ে, যেমন ECG, USG, ইকোকার্ডিওগ্রাফি, সেমি অটো অ্যানালাইজার, সেল কাউন্টার, হ্যান্ডহেল্ড এক্সরে মেশিন। এখানে ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, স্থানীয় ANM, CHO এবং অপটোমেট্রিস্ট থাকবে। 35 ধরনের পরীক্ষা হবে এই মোবাইল মেডিকেল ইউনিটগুলো। ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম এই রাজ্যে এটাও প্রথমবার। মাত্র 60 দিনের মধ্যে তৈরি হয়েছে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশনায় বিভাগীয় দপ্তরে একটি ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। বড় হাসপাতালগুলির ওয়েবকাস্টিং এর মাধ্যমে সংযুক্ত এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণ রাখা হচ্ছে। এর মাধ্যমে আমাদের জেলার প্রতিটি সরকারি হাসপাতাল এবং পরবর্তীকালে ফেজ 2তে প্রতিটি বেসরকারি হাসপাতালকেও ওয়েবকাস্টিং এর মধ্যে কন্ট্রোল রুম থেকে পর্যবেক্ষণ করা হবে। অ্যাপ ক্যাব অ্যাম্বুলেন্স প্রথম, অনন্য, শুধু রাজ্যে নয় ভারতবর্ষেই এটি অনন্য। 1 থেকে 2 কোটি টাকার বরাদ্দে একটি অ্যাপ ক্যাব অ্যাম্বুলেন্স পরিষেবা চালুর প্রস্তাব বিবেচনা করা হচ্ছে স্বাস্থ্য বিভাগের তরফ থেকে। এই উদ্যোগে প্রযুক্তিকে জরুরি চিকিৎসার পরিবহনের সাথে একীভূত করা হবে। দ্রুত প্রক্রিয়ার সময় GPS ট্র্যাকিং রাখা হবে প্রত্যেকটি অ্যাম্বুলেন্সে। এই অ্যাপ ক্যাব অ্যাম্বুলেন্সের দ্বারা আমাদের এখানে বিধায়কদের যেটা বারবার কমপ্লেন ছিল যে দালাল রাজ যেন চলে যায় অ্যাম্বুলেন্সের মাধ্যমে, যখন পরিষেবা পাবে অ্যাম্বুলেন্স ড্রাইভার সরাসরি রুগী বা রুগীর বাড়ির লোক থেকে, মধ্যের মিডলম্যানের জায়গা থাকবে না। অ্যাপ ক্যাব অ্যাম্বুলেন্সের দ্বারা আমরা পুরোপুরিভাবে অ্যাম্বুলেন্সের দালাল রাজ শেষ করতে পারব। বেসরকারি প্রতিষ্ঠানের সেবা সম্প্রসারণ। কোনো রোগী যদি আর্থিক সীমাবদ্ধতার কারণে মানসম্মত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন, সেজন্য সরকার নির্দেশ দিয়েছে যে বেসরকারি হাসপাতালে মোট শয্যা ক্ষমতার 10% সরকারি হাসপাতাল থেকে রেফার করা রোগীদের জন্য বিনামূল্যে বেড এবং বিনামূল্যে চিকিৎসা সংরক্ষিত রাখা হচ্ছে। এ রাজ্যে আবারও এটা প্রথম। 1947 সালের পর থেকে এ রাজ্যে আবারও এটা প্রথম, যার তুলনায় আমরা 2215টি নতুন বেড বেসরকারি হাসপাতালে সংরক্ষণ করতে পেরেছি, যেখানে সরাসরি নিঃশুল্ক চিকিৎসা দেওয়া হবে। অন্যান্য অবকাঠামো, মাননীয় সংসদ এবং সদস্য, আমার কাছে এখন অবধি 4 জন সাংসদ এবং 36 জন বিধায়ক বিভিন্ন রূপে আমার কাছে আবেদনপত্র দিয়েছেন চিকিৎসা পরিষেবা তাদের নিজস্ব ক্ষেত্রে বাড়ানোর জন্য। তাদের জন্য বলি, এই স্বাস্থ্য অবকাঠামোর সর্বস্তরের ব্যাপক উন্নয়নের প্রস্তাব রেখেছেন আপনারা, তার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার জন্য আপনারা আমার চোখ, আমার কান। আজ আর্থিক ব্যয় 2000 কোটি টাকারও বেশি।
এই প্রস্তাবগুলি স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ ও নাগরিকদের উন্নত সুবিধা প্রদানের সম্মিলিত আকাঙ্ক্ষা প্রতিফলিত করবে। বিভাগ বিভিন্ন তহবিলের উৎসের বাজেটীয় সম্পাদনের প্রাপ্যের ভিত্তিতে এই প্রস্তাবগুলির বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা। মাতৃহাসের ক্ষেত্রে রাজ্যটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। 2017 এবং 19 থেকে 109টি থেকে কমে 2022-24 সালে 94তে নেমে পড়েছে। মাতৃস্বাস্থ্য বিশেষজ্ঞ উদ্যোগ। প্রাতিষ্ঠানিক প্রসবের সুবিধা বাড়ানোর লক্ষ্যে সুন্দরবনের দিকগুলিতে প্রসব কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। এ ধরনের 21টি প্রসব কেন্দ্র বা ডেলিভারি পয়েন্ট হবে প্রান্তিক সুন্দরবনে। নৌ পরিবহন প্রকল্প, এ রাজ্যে এটিও প্রথম। নদীমাতৃক এলাকায় যাতায়াত সংক্রান্ত সমস্যার সমাধানের লক্ষ্যে একটি অভিনব উদ্যোগের পরিকল্পনা করা হয়েছে। জরুরি ও সাধারণ স্বাস্থ্যসেবার জন্য সুন্দরবন এলাকায় মোটর বোট অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হচ্ছে। সুন্দরবন এলাকায় জরুরি প্রয়োজনে সাড়া দেওয়ার জন্য 6টি ওয়াটার অ্যাম্বুলেন্স এবং 2টি ফ্লোটিং মোবাইল মেডিকেল ইউনিটস বা ভ্রাম্যমান ভাসমান মোবাইল ইউনিট চালু করা হচ্ছে। এ রাজ্যে আবারও এটা প্রথম। মাদার্স পিকনিক, যেসব ব্লকে বাড়িতে প্রসবের হার বেশি সেখানে গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলিতে নিয়ে যাওয়া, একটি পিকনিক রূপে তাদের সচেতন করা যে বাড়িতে প্রসবের কি কি ঝুঁকি, তারা প্রাতিষ্ঠানিক প্রসবের জন্য সচেতনতার বৃদ্ধি করা হচ্ছে। শিশু স্বাস্থ্য, মেখলিগঞ্জে SDH, সাগরদিঘিতে SSH, কৃন্নাপুর RH, অনুপনগর MCH হবে নতুন SNCU ইউনিট স্থাপন করা হচ্ছে। নতুন SNCU ইউনিট, SNCU এর ক্ষমতা বৃদ্ধি, প্রতিটি SNCU এর জন্য ট্রান্সকিউটিনিয়াস বিলিরুবিনোমিটার বা হাতের মধ্যে লাগালে জন্ডিস যাতে কতটা আছে দেখতে পাওয়া যায় বা বাবল CPAP সংগ্রহ কাজ চলছে। RBSK কর্মসূচির আওতায় সরকারি ও বেসরকারি উভয় ধরনের চিকিৎসা কেন্দ্রে জন্মগত হৃদরোগ এবং NDT অস্ত্রোপচার করা হচ্ছে। টিকাকরণ, শিলিগুড়িতে একটি আঞ্চলিক টিকা সংরক্ষণাগার রিজিওনাল ভ্যাকসিন স্টোর স্থাপন করা হবে। কিশোরী ও কিশোরী স্বাস্থ্য, মেদিনীপুর মেডিকেল কলেজে হাসপাতালে একটি আদর্শ কিশোরী বান্ধব স্বাস্থ্য সম্পদ কেন্দ্র মডেল অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি হেলথ রিসোর্স সেন্টার স্থাপন করা হবে। ঋতুচক্রকালীন স্বাস্থ্যবিধি প্রকল্প, 25.2 লক্ষ কিশোরী এবং 67,000 আশা কর্মীর মধ্যে স্যানিটারি প্যাড বিতরণের কাজ চলছে। পুষ্টি বিষয়ক পদক্ষেপ, পুষ্টি পুনর্বাসন কেন্দ্র, বর্তমানে চালু থাকা 69টি কেন্দ্রের পাশাপাশি আরও 4টি নতুন NRC। স্তন্যপান ব্যবস্থাপনা কেন্দ্র LMC অ্যান্ড বর্তমানে চালু থাকা কেন্দ্রের পাশাপাশি কলকাতা মেডিকেল কলেজ এবং আরও 2টি নতুন মেডিকেল কলেজ এবং LMC স্থাপন করা হচ্ছে। RBSK 2.0 রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের একটি অধিকর বিস্তৃত সংস্করণ এই শিশুদের স্বাস্থ্য ব্যবস্থা বিষয়ক প্রচলিত 4Ds কাঠামোকে সম্প্রসারিত করে এবং এর সাথে ডিজিটাল পরিষেবা, রেফারেল ব্যবস্থা, মানসিক স্বাস্থ্য, অসংক্রামক রোগ সংক্রান্ত শক্তিশালী উপাদান যুক্ত করা হচ্ছে। মূল উদ্দেশ্য ও আওতা, জন্ম থেকে 18 বছর বয়সী শিশুদের জন্য জীবনচক্র ভিত্তিক ধারাবাহিক স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্যসেবা, নির্দিষ্ট কিছু স্বাস্থ্যগত সমস্যা ও রোগের প্রাথমিক শনাক্তকরণ ও বিনামূল্যে চিকিৎসার উপরে গুরুত্ব রাখা হয়েছে। 4Ds, জন্মগত ত্রুটি, রোগ ব্যাধি, পুষ্টির অভাব এবং বিকাশ বিলম্ব। এই আওতাভুক্ত সাধারণ সমস্যাগুলোকে 32 থেকে বাড়িয়ে 38-এ উন্নতি করা হয়েছে। প্রধানমন্ত্রী যক্ষ্মা মুক্ত ভারত অভিযান, যক্ষ্মামুক্ত ভারত বা সুপ্ত সংক্রমণ লেটেন্ট TB ইনফেকশন হ্রাসের লক্ষ্য কোল্ড চেইন পয়েন্ট থেকে টিকাদান এবং পরিষেবা প্রদান স্বাস্থ্য ভায়াল পরিবহনের কার্যক্রম শুরু হয়েছে। সিলিকোসিস নিয়ন্ত্রণ কর্মসূচি আওতার স্বাস্থ্যে শিবিরের আয়োজন করা হচ্ছে। 1.03 লক্ষ রোগীকে প্রতি মাসে 1,000 টাকা হারে পুষ্টি সহায়তা প্রদান করা হচ্ছে। নিক্ষয় মিত্র, প্রধানমন্ত্রী যক্ষ্মা মুক্ত ভারত অভিযান এবং আওতার চলা নিক্ষয় মিত্র উদ্যোগটিতে এমন একটি কর্মসূচি যা ব্যক্তি বিভিন্ন সংস্থা ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে রোগীর দত্তক নেওয়া ও সহায়তা করার সুযোগ করে দেয়। আমি ধন্যবাদ জ্ঞাপন করব আমাদের এই সদনের 6 জন বিধায়ক এরকম 6টি যক্ষ্মা রোগীর দায়িত্ব ইতিমধ্যে গ্রহণ করেছেন। বয়স্কদের পরিচর্যা পরিষেবা, জেরিয়াট্রিক ক্লিনিক, এটাও কিন্তু এই রাজ্যে প্রথম। দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, নন্দীগ্রাম,
পুরুলিয়া এবং উত্তর দিনাজপুরে ফিজিওথেরাপি সরঞ্জাম তথা জেরিয়াট্রিক কেয়ার ক্লিনিক শুরু করা হচ্ছে। 69টি সিএইচসি ফিজিওথেরাপি সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। মহকুমা হাসপাতালগুলোকে মিউজিক থেরাপি বা সঙ্গীত চিকিৎসার সুবিধাও সম্প্রসারিত করা হচ্ছে। রোগী কল্যাণ হাসপাতালের পুষ্টির ব্যবস্থা, চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গ থেকে মুম্বাই ও ভেলোরে যাওয়া রোগীদের জন্য সরকারি বেসরকারি অংশীদারিত্বে মডেল সাশ্রয়ী মূল্যের আবাসনের ব্যবস্থা করা হচ্ছে ওইসব শহরে। হাসপাতালের ভর্তি রোগীদের পুষ্টির মান উন্নয়নের লক্ষ্যে সরকারি হাসপাতালগুলিতে মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার সময় কিন্তু সম্পন্ন ভাত ভিত্তিক খবরের ফুল রাইস। আমি শেষ করব আয়ুষ্মান ভারত দিয়ে। সম্মানীয় অধ্যক্ষ, আমাকে জাস্ট আয়ুষ্মান ভারত সম্বন্ধে একটি প্যারাগ্রাফ পড়তে দিন। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সর্বজনীন স্বাস্থ্যসেবা প্রদান এবং নাগরিকদের চিকিৎসার জন্য পকেট থেকে ব্যয়, আউট অফ পকেট এক্সপেন্ডিচার বা নিজস্ব খরচ কমানোর লক্ষ্যে এই সরকার অঙ্গীকারবদ্ধ। এই সম্পর্কে আরেকটি জিনিস বলি, আয়ুষ্মান ভারত আওতার বাইরে যদি কোনো পরিষেবার আওতার বাইরে কোনো নাগরিক থেকে থাকেন, তার জন্য আমাদের মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা 5 লক্ষ টাকা প্রত্যেক পরিবারকে দেওয়ার সংকল্প নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার মহাশয়, একটি স্বাস্থ্যকর পশ্চিমবঙ্গ মানে একটি শক্তিশালী পশ্চিমবঙ্গ, আর একটি শক্তিশালী পশ্চিমবঙ্গ হলো এই শক্তিশালী ভারতের ভিত্তি। তাই বলি, এই বাজেটের কেবল অর্থ বরাদ্দের বিষয় নয়, এটি স্বাস্থ্যকর জীবন, শক্তিশালী সমাজ এবং আরো সমৃদ্ধ এক জাতি গঠনের অঙ্গীকার। আসুন আমরা সেই চিরন্তন প্রার্থনার দ্বারা অনুপ্রাণিত হই। নমস্কার।